একটা ছেলের সাথে একটা মেয়ের খুব খারাপ সম্পর্ক ছিল। ছেলেটা একদিন তার এক বন্ধুকে বলল, দোস্ত, আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব আছে না, তার বউয়ের সাথে তো আমি সেই খারাপ লেভেলের একটা সম্পর্ক তৈরি করে ফেলছি, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? তখন তার বন্ধু বলল, কি? তখন সে বলল, ইমাম সাহেব তো তাড়াতাড়ি নামাজ পড়ে বাসায় চলে আসে, যার কারণে আমিও কিছু করতে পারি না। তুই প্রতিদিন ইমাম সাহেবকে বড় বড় মাসালা জিজ্ঞাসা করবি আর অনেকক্ষণ আটকে রাখবি, আমি যেন তার বউয়ের সাথে সময় নিয়ে দেখা করতে পারি। তখন তার বন্ধু বলল, আরে তুই তো আমার কলিজার দোস্ত, তোর জন্য আমি এটুকু করতে পারবো না। তখন থেকে তার বন্ধু প্রতিদিন মসজিদে যেতে লাগলো এবং বড় বড় মাসালা জিজ্ঞাসা করতো ইমাম সাহেবকে। বেচারা সহজ সরল ইমাম সাহেব, সেও প্রতিদিন অনেক সময় নিয়ে বড় বড় মাসালার উত্তর দিত। এভাবে অনেকদিন কেটে গেল। হঠাৎ করে সেই ছেলেটার মনে খারাপ লাগতে লাগলো এবং সে ভাবতে লাগলো, ইমাম সাহেব কত ভালো একটা মানুষ, তাকে এইভাবে ধোকা দেওয়াটা একদম ঠিক হচ্ছে না। তখন সে হুজুরের কাছে গেল, গিয়ে বলল, হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে কোনো মাসালা জানার জন্য আসতাম না, আমি আসলে আমার বন্ধুর জন্য হেল্প করছিলাম। সে আর আপনার বউ দুজনকে ভালোবাসে, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি নামাজ পড়িয়ে বাসায় চলে যান, তো তাই তারা কিছু করতে পারে না, তাই আমি প্রতিদিন আপনাকে মাসালার অজুহাত দিয়ে অনেকক্ষণ আটকে রাখতাম। তখন ইমাম সাহেব আশ্চর্যজনিত হয়ে গেল আর বলল, আরে কি বলতেছো তুমি এসব? আরে ভাই, আমার তো বউই নাই, আমি তো এখনো বিয়েই করিনি। তখন সেই বন্ধু চিন্তায় পড়ে গেল আর সেখান থেকে চলে গেল। পরবর্তীতে সে জানতে পারলো সেই ইমাম সাহেবের নয়, বরং তার বউয়ের সাথেই প্রতিদিন দেখা করত। কি বুঝলেন? দেখলেন তো খারাপ কাজের ফল কতটা খারাপ হয়। আর একটা কথা মাথায় রাখবেন, যে বন্ধু আপনার সাহায্য নিয়ে অন্যের সাথে বেঈমানি করতেছে, সে অন্যের সাহায্য নিয়ে আপনার সাথেও বেঈমানি করতে পারে। বেঈমানদের কখনো বন্ধু বানাবেন না। ভাই দেখেনি তো মাঠে ঘাটে কত কষ্ট করে ভিডিও করি, একটা মাইক্রোফোনও নেই। যদি ছোট ভাই মনে করে একবার কপি লিঙ্ক করে দিতেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পেতাম। আসসালামু আলাইকুম।